শিবির নেতা জিসানের রেপের একটা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে এবং তার আগে বেশ কিছুদিন সে নিখোঁজ ছিল বা গুম ছিল, অথবা বলা হচ্ছে যে তিনি আত্মগোপনে ছিলেন। তো আমরা দেখছি যে শিবিরের একজন নেতার পক্ষে, জিসানের পক্ষে কথা বলার অপরাধে বাংলাদেশ সরকারের 2 জন এপিপি যাদের নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে, সমকালে 18 জুনে এটা আসছে। এবং শিবিরের একজন নেতাকে ধর্ষক হিসাবে পরিচিত করে দেওয়ার জন্য বা শিবিরের একজন নেতাকে ধর্ষক প্রমাণিত করার জন্য আমরা দেখছি যে বাংলাদেশ সরকারের মন্ত্রী, এমপি, পুলিশ, প্রশাসন, আদালত, আইনজীবী এদের প্রত্যেকের ঘাম বের হয়ে যাচ্ছে। তারা কিছুতেই এটা প্রমাণ করতে পারছে না। তারা এটা প্রমাণ করার জন্য যেই নারীকে নিয়ে এটা অভিযোগটা এসেছে তাকে ঘর থেকে তুলে এনেছে এবং তাকে আটকে রাখা হয়েছে, কারোর সাথে তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। বাড়ি থেকে তুলে এনে তাকে দিয়ে মামলা করানো হয়েছে এবং জিসানকে আটক করা হয়েছে, কিন্তু ওই নারীকেও আটক করে রাখা হয়েছে, তাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না। জিসানের ইস্যুটি পুরোপুরি সরকারের পরিকল্পিত। আমার প্রশ্ন হচ্ছে যে যদি বাদী নিজের ইচ্ছায় মামলা করতে যায় তাহলে তাকে কেন আটক করে রাখা হয়েছে? কেন তাকে তার পরিবারের সাথেও কথা বলতে দেওয়া হচ্ছে না? সাংবাদিক তো দূরেই থাকুক। তাহলে এটা তো আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে সেই ফ্যাসিবাদ আমলের মওলানা মামুনুল হকের সেই কেসের মতো সেই দিকেই অগ্রসর হচ্ছে। অথচ আপনারা জানেন যে বিএনপি ধর্ষণ, রেপ এবং ইসের মহা উৎসব ঘটাচ্ছে সব জায়গায়। তা 300 বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রী জিসানকে নিয়ে যে বিবৃতি দিয়েছেন, তো আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি, আপনি দেখেছেন নেত্রকোনায় 10 বছরের শিশুকে ধর্ষণ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতা এবং সেই মেয়েটি অন্তঃসত্ত্বা হয়েছে। আমরা তো স্বাভাবিকভাবেই তাহলে দাবি করতে পারি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 300 বিধিতে তিনি নিশ্চয়ই এটার পক্ষে বিবৃতি দেওয়া উচিত ছিল, আমরা দাবি করছি সেটাই। এবং এরকম আমি যদি আপনাকে একটু ডাটাগুলি বলি যে লক্ষ্মীপুরের ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা আমার দেশ, নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার, শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার, ধর্ষণের অপমানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা, ছাত্রদল দিকে অভিযোগ, চৌখালীতে বিরুদ্ধে অনেক পাবেন। অবশ্যই আমরা যেগুলি অভিযোগ পাবো আমরা সেগুলি আমলে আনবো। একটা মাত্র ফিরিস্তিগুলি তো আমাদের শুনতে হবে। আমরা যদি জিসানের ফিরিস্তি শুনি আপা, তাহলে এসেছে ইস্যু হয়ে সবগুলোর যেগুলো ইস্যু, এগুলি আপনাদের কাছে ইস্যু না কিন্তু জনগণের কাছে ইস্যু। আমি তো বলিনি আমাদের কাছে ইস্যু। আমি উত্তর দিই আপা, আপনি আপনার সময় বলবেন অবশ্যই। আমাকে অবশ্যই বিচারাধীন আছে। আমাদের দল এই জায়গায় কোনো ছাড় দেয় না। তো আপনারা যেভাবে তাদের পক্ষে স্ট্যান্ড নিচ্ছেন, আমাদের দল কখনো সেভাবে স্ট্যান্ড নিচ্ছে না। আপনি উত্তর দিবেন ইনশাআল্লাহ। আপনার বলারটা আপনি বলেছেন, এবার আমি উত্তর দিই। আমরা এর পক্ষে স্ট্যান্ড নেই, বরঞ্চ অভিযোগ প্রমাণিত অপ্রমাণিত যাই হোক না কেন, যেহেতু অভিযোগ এসেছে শিবির তাকে বহিষ্কার করেছে আপনারা জানেন, সুতরাং তার পক্ষে অবস্থান নেওয়ার কোনো সুযোগই নাই জামাত শিবিরের পক্ষ থেকে করা হয়নি সেটি। বরঞ্চ তার প্রমাণ হওয়ার আগেই যেহেতু অভিযোগে অভিযুক্ত হয়েছে সেই জন্য তাকে আসলে বহিষ্কার করা হয়েছে।